আজকের ভিডিওতে আমরা জানব কি কাজ করলে আমরা খুব সহজেই ইংরেজি ভাষা শিখতে পারবো। আপনি জাস্ট 4টা কাজ করলে ইংরেজি ভাষা শিখতে পারবেন। ইংরেজি কেন, পৃথিবীর যে কোনো ভাষা শেখার নিয়ম হচ্ছে 4টা স্কিল হওয়া, এবং সেগুলো অলরেডি আপনারা জানেন। আর তা হচ্ছে রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং। আপনাদেরকে আজকে আমি একটা বৈজ্ঞানিক যুক্তি দিব যে আপনি মেনে নিতে বাধ্য হবে যে কেন আমাদের 4টা স্কিল হতে হবে। প্রথমত হলো যে আপনি যদি ভালো স্পিকার হতে চান, আপনি ভালো বক্তা হতে চান, তাহলে শুরুতে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে, আপনাকে ভালো একজন লিসেনার হতে হবে। ছোট বাচ্চারা খুব সহজেই যে কোনো ভাষা আয়ত্ত করতে পারে, কারণ কি তারা খুব ভালো শ্রোতা। আর আমরা কেন কোনো ভাষা ভালো করে শিখতে পারি না? কয়েকদিন শেখার পর হাল ছেড়ে দেই, অর্থাৎ আমরা মোটেও ভালো শ্রোতা না। ছোট ছোট বাচ্চারা, শিশুরা জন্মগ্রহণের পর তারা খুব ভালো শ্রোতা হয় বলেই তারা পরে কথা বলা শিখতে পারে। তো এ তো গেল যে আমি যদি ভালো লিসনিং করি তাহলে আমি ভালো স্পিকিং করতে পারবো, আমি যদি ভালো লিসেনার হই তাহলে আমি ভালো স্পিকার হতে পারবো। সো এবার আমি বলবো যে আমি একজন ভালো লেখক হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ভেরি গুড রাইটার। সো আমাকে কি করতে হবে? আমাকে বড় বড় লেখকদের লেখা পড়তে হবে। যেমন আমরা অনেক জটিলভাবে অনেক ভাবনা ভাবি, আমরা কোনো সমাধানে আসতে পারি না, অথচ হুমায়ুন আহমেদ খুব সহজভাবে 2টা শব্দের মধ্যেই সেটা সমাধান দিয়ে দিচ্ছে। সেজন্য হুমায়ুন আহমেদ একজন ভালো রাইটার। ইংরেজি ভাষায় শেক্সপিয়ার সহ আরও অনেক ভালো রাইটার আছে। সেনাবাহিনীতে একটি কথার প্রচলন আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। অর্থাৎ আপনি প্রশিক্ষণের সময় যত বেশি ঘাম ঝরাবেন, যুদ্ধক্ষেত্রে আপনার শরীর থেকে তত কম রক্ত ঝরবে। সো আপনি যদি ভালো লিসেনার হন তাহলে ভালো স্পিকার হতে পারবেন, আপনি যদি ভালো রিডার হন তাহলে আপনি ভালো রাইটার হতে পারবেন। এই যে বললাম যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, মানে এই কথাটাকে যদি আমরা অন্য কোনোভাবে বলতে চাই অনেক কথা বলতে হবে, অথচ বড় একজন লেখক তিনি কি বলেছেন? কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। সো বড় বড় রাইটাররা অনেক জটিল বিষয়কে অনেক সহজভাবে ছোট করে উপস্থাপন করে। সো আমরা যদি ভালো রিডার হতে পারি, বেশি বেশি বই পড়ি, তাহলে আমরা রাস্তা পেয়ে যাব যে কত সহজে ইংরেজি লেখা যায়। সো ফাইনালি আমি বলতে চাই যে কোনো ভাষায়, কোনো ল্যাঙ্গুয়েজে ভালো হতে হলে আমাদেরকে 4টা স্কিল হতে হবে, রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং। সো আমরা যখন এই 4টা স্কিল হব তখনই আমরা ভালো কমিউনিকেশন করতে পারবো। আমি অনেক মার্কেটিংয়ে চাকরি করে অনেক ব্যক্তিদেরকে দেখেছি, তারা তাদের প্রফেশনে অনেক সফল। আমি দেখেছি তারা খুব সুন্দর করে কথা বলতে পারে। লিয়াকাত ইংলিশে আসে ইংলিশ শেখার জন্য। সো আমি দেখি তারা খুব ভালো করে ইংলিশে কথা বলতে পারে, ভালো ইংলিশ কমিউনিকেশন করতে পারে। আমি ঘটনাটা খুব ভালো করে বুঝি, উনি ভালো কথা বলতে পারছে। তখন আমি তাকে কি করি যে আমি বলি যে আপনি এই বিষয়ে ছোট করে ইজি করে একটু লিখেন। তখন দেখা যায় যে উনি ভালো লিখতে পারেন না, উনি ভালো লিসেনার, তাই উনি ভালো স্পিকার বা স্পিকিং শেখার জন্য উনি অনেক পরিশ্রম করেছেন, তো লেখক হওয়ার জন্য, লেখার জন্য তিনি ভালো পরিশ্রম করেন নাই। সো নিশ্চয়ই এমন আমরা চাই না যে আমাদের কেরিয়ারে কোনো একটা ঘাটতি থাকুক। আমরা ইংলিশ ভাষা যেহেতু শিখবো, আমরা খুব ভালো করে শিখবো। রিডিং এবং লিসনিং হচ্ছে ইনপুট। আপনার ইনপুট যদি ভালো হয় তাহলে আপনার আউটপুট ভালো হবে। স্পিকিং এবং রাইটিং হচ্ছে আউটপুট। তাহলে আমার ইনপুট ভালো হলে আমার আউটপুট ভালো হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে। 6 মাস কঠোর পরিশ্রম করেন, ইংরেজির পিছনে লেগে থাকেন, আপনার জীবন বদলে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে আপনার বন্ধুদের শেখার সুযোগ করে দেন। একা একা শেখাও যায় না এবং একা একা সুখী হওয়া যায় না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।